চন্দননগর গ্রামে রাহুল আর তার স্ত্রী মালিনীকে নিয়ে থাকতেন। তাদের একটাই কষ্ট ছিল, 10 বছর বিয়ে হয়ে যাওয়ার পরও তাদের বাচ্চা হচ্ছিল না। একদিন গিন্নি গিন্নি, আমাদের কি কপাল কোনোদিনও খুলবে না? আমরা কি সারা জীবন এরম হয়েই থাকবো? না গো, তুমি এরম বলো না। আমরা কি কোনোদিনও মা ও বাবা হতে পারবো না? পাড়ার লোক সবাই আমাকে ছি ছি করে। আমি জল নিলে সেই কলে কেউ জল নেয় না, আমার সাথে কেউ কথা বলে না। হে ভগবান, আমাদের কি কপাল কোনোদিনও খুলবে না? এই বলে রাহুল মলিনাকে সান্ত্বনা দেয়। একদিন মলিনা পুকুরে জল আনতে যায়। তখন সে লক্ষ্য করে যে তার চারিপাশে সবাই তাকে নিয়ে খারাপ আলোচনা করছে। তখন সে বলতে থাকে, আচ্ছা, তোমরা যে আমাকে নিয়ে এরম খারাপ কথা বলছো, তোমরাই বলো না, আমি কি ইচ্ছা করে হচ্ছি না? এতে আমার কি দোষ আছে? হুঁ হুঁ, আমরা জানি এটা তোমার পাপের ফল। আগের জন্মে কি পাপ করেছো, তাই এই জন্মে ফল ভোগ করছো। কোথায় আছে, যদি মেয়েদের ছেলে পুলে না হয় তাহলে তাদের আটকুড়ো বলে। তাদের কোনো শুভ কাজে হাত দিতে দেয়া হয় না। তেমন তুমি, তোমার কোথাও চলে না। মালিনী ওখান থেকে চলে আসে আর সে অনেক কষ্ট পায়। কি হয়েছে মালিনী? তুমি এরম ভাবে বসে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? মনে হচ্ছে যেন তুমি অনেক কষ্ট পাচ্ছ। আমাকে বলো মালিনী, আমাকে বলো তোমার কি হয়েছে? জানো, আমাকে সবাই আটকুড়ে বলে। আমি কি কোনোদিনও মা হতে পারবো না? আমি কি পাপ করেছি যে আমাদের দুজনকে এত বড় যন্ত্রণা ভোগ করতে হবে? বাইরে বের হলে সবাই আমাকে নিয়ে আলোচনা করতে থাকে। আচ্ছা, তুমি বলো, ভগবান বলে কি কিছু নেই? আর কতদিন আমাদের এরমভাবে যন্ত্রণা সহ্য করতে হবে? তুমি চিন্তা করো না গিন্নি, ভগবান ঠিক একদিন না একদিন মুখ তুলে চাইবেন। দেখে নাও, আর চিন্তা করো না। পরের দিন সকালে মালিনী রান্না করছিল, আর তখন একটা বাচ্চা ছেলে খেলতে খেলতে তাদের ঘরে চলে আসে। মালিনী পিসি, আমাকে একটু জল দাও তো, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। দাঁড়াও বাবু, আমি এক্ষুনি তোমার জন্য জল এনে দিচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। যেই মালিনী সেই বাচ্চাটাকে জল দিতে যায়, ঠিক তখন সে বাচ্চার মা আসে। এ কি, তুই এখানে? আর বলেছি না এই মালিনীর বাড়ি আসবি না। এ হচ্ছে আটকুড়ে, এর কোনো ছেলে মেয়ে হয়নি, আর তুই কিনা এর হাতে জল খাচ্ছিস? একদম খাবি না, এর কেউ ছায়া পর্যন্ত ডিঙায় না, বুঝলি? চল আগে, চল বাড়ি চল দেখি। বাচ্চাটাকে এরমভাবে বকছে কেন? ও তো শুধু জল চেয়েছে, আর ওকে বকো না গো। আমি ওদের বারণ করে দেব যাতে আমার বাড়ি ওরা না আসে, ঠিক আছে? এই বলে তারা বাড়ি চলে যায়, আর মালিনী কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। আর সে গিয়ে নদীর ধারে বসে বসে তার মনের কথা খুলে বলতে থাকে। হে ভগবান, আমাকে একটু শক্তি দাও, এই মানুষগুলোর কথা যেন আমি সহ্য করতে পারি। আমার যে খুব কষ্ট হচ্ছে, আর কতদিন এরমভাবে আমাকে সহ্য করতে হবে? আমি তো ভেতর থেকে ভেঙে যাচ্ছি, আমার স্বামীও কষ্ট পাচ্ছে। আমি কি আগের জন্মে এত পাপ করেছি যে আমি মা হতে পারবো না? এই বলে মালিনী বসে বসে খুব কান্নাকাটি করছিল। তারপর হঠাৎ তার কাছে মৎস্যকন্যা উঠে আসে।
কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? তোমার মনে এত কষ্ট? মালিনী তখন মৎস্যকন্যাকে সব খুলে বলে, আমি তোমাকে একটা জাদু পাখি দিতে পারি। সেইটা এমন একটা জাদু পাখি যা তোমার কাছে সব সময় থাকবে, ঠিক তোমার ছেলে হয়ে। কিন্তু তোমাকে তো সন্তান দিতে পারবো না। হ্যাঁ, যেদিন তুমি আর তোমার স্বামী ওই জাদু পাখিটাকে নিজের ছেলে বলে মেনে নিতে পারবে, সেদিন তোমার সন্তান ধারণ করবে। তবে কাউকে এ কথা বলতে পারবে না, এমনকি তোমার স্বামীকেও নয়। তারপর সেই জাদু পাখিটাকে নিয়ে ঘরে চলে যায়। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তোমাকে দেখতেই পাচ্ছি না। এই দেখো, আমি কাকে নিয়ে এসেছি। আমি ঘুরতে গিয়েছিলাম, তখন দেখি এই পাখিটি খাঁচা সমেত রাস্তায় পড়ে আছে। তাই খুব মায়া হলো গো, তাই তো নিয়ে এসেছি। দেখো পাখিটাকে, কি খুব সুন্দর দেখতে। এইসব পাখিটা কি ছাড়ো তো, এও সেই বাচ্চার মতো এসেছে, আবার উড়ে চলে যাবে। না না, আমি ওকে যেতেই দেব না। ওকে আমি আমার ছেলের মতো ভালোবাসবো। আমাদের কেউ নেই, ওকে আমাদের সঙ্গে রাখবো। না গো, পাখি কোনোদিনও ছেলে হয় না, আর এইসব ভুল ধারণা নিয়ে থেকো না। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। তারপর পাখিটা আরো বড় হয়ে যায়। দেখো দেখো, পাখিটা কত বড় হয়ে গেছে। আর আমাদের বাচ্চা হলে আরো বড় হতো। ধরে নাও এটা এখন থেকে আমাদের ছেলে। এরপর পাখিটাকে খুব ভালোবাসতো। একদিন সেই দেখে গ্রামের লোকেরা তাদের হিংসা করত। নিজের ছেলে মেয়ে হয়নি, আবার পাখিটাকে নিয়ে আদিক্ষেতা। চল লতা, আরে এই আদিক্ষেতা দেখিস না, বুঝলি? হ্যাঁ গো, লোকে যাই বলুক, আমাদের এই পাখিটাকে নিয়ে বেশ কেটে যাচ্ছে বলো। আমরা অন্তত ছেলের সুখটা পেয়েছি, আমাদের আর কিছু লাগবে না, তাই না? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমরা লোকের কথায় কান দিলে শুধু কষ্ট ছাড়া আর কিছু পাবো না। আমরা এই পাখিটাকে নিয়ে বেশ আছি, আর আমাদের ছেলে লাগবে না। আমরা একেই নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, বুঝলে গিন্নি? এই বলে তারা সেই পাখিটিকে তাদের ছেলের চেয়েও বেশি ভালোবাসে ফেলে। তারা আর লোকের কথায় কান দেয় না। কিছুদিন পর সকালবেলায়, এ কি হলো? কি হলো আমাদের? পাখিটা কোথায় গেল? শুধু কাঁচাটা পড়ে আছে যে, কেন? হে ভগবান, কি হলো? হ্যাঁ গো, তাড়াতাড়ি আসো, আমাদের ছেলে কোথায় গেল? তখন রাহুল তাড়াতাড়ি করে বাইরে আসে। এ কি, আমাদের কি হলো? আমাদের ছেলে কোথায় গেল? হে ভগবান, আমাদের সুখ কি কপালে নেই? আমরা কি এইভাবেই থাকবো? চিরদিন আমরা কি অপরাধ করেছি? একটা পাখি দিয়েছিলে, সেটাকেও নিয়ে নিলে। এই বলে তারা বসে বসে কাঁদতে থাকে, আর গ্রামের লোক খারাপ খারাপ কথা বলতে থাকে। হ্যাঁ, ঠিক হয়েছে, এদের বাড়ি কোনো বাচ্চা থাকবে না। এরা কলঙ্কিনী, এদের হাতে জল একদম খাবি না, বুঝলি? এরকম খারাপ খারাপ কথা বলতে থাকে। ঠিক তখনই মালিনী অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তাদের ঘরের বৈদ্যমা আসে, তাকে দেখে। কি হয়েছে মালিনীর? বৌদ্ধমা, কি দেখলে? ও অসুস্থ হয়ে যাবে তো, ওর কি হয়েছে? সুখবর রাহুল,
তুমি বাবা হতে চলেছো আর মালিনী মা। কি বলছো বৈদ্য মা? আমি বাবা হতে চলেছি আর মালিনী মা? এটা কি বলছো? আমাদের আনন্দ আর যে ধরছে না। তারপর মালিনীর জ্ঞান ফেরে। রাহুল তখন বলতে থাকে, মালিনী, আমরা মা হব। আমি খুব খুশি। আমি ভাবতে পারছি না এরমটা কি করে হলো। এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছে গো আমাদের দিকে। হ্যাঁ গো, আমিও অনেক খুশি। আমাদের ছেলে হবে জানো। আমি জানতাম এরমটা হবে, বুঝলে। কি করে জানতে তুমি? তারপর মালিনী রাহুলকে সব কথা খুলে বলে। কি, তুমি আগে বলনি কেন? যাক, বাদ দাও। এতদিন পর ভগবান আমাদের ওপর মুখ তুলে চেয়েছে। আমি এত খুশি। এরপর 1 বছর পর ওদের একটা ফুটফুটে ছেলে হয় আর তারা সুখে ঘর সংসার করতে লাগে।